হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা রাখি যে যেখান থেকে যেই অবস্থায় আজকের এই ভিডিওটা দেখতেছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বাল্ক ইমেল নিয়ে। বাল্ক ইমেল কি আসলে আমরা অনেকেই জানে না বা অনেকেই বুঝে না। বাল্ক ইমেলটা আগে ক্লিয়ার করে দেই। ভিউয়ার্স, বাল্ক ইমেল হলো অনেকগুলো ইমেল একসাথে করাকে বাল্ক ইমেল বলে। ধরুন আপনি কাউকে অনেকগুলো ইমেল একসাথে সেন্ড করবেন, তাহলে সেটা বাল্ক ইমেল। আপনাকে কেউ অনেকগুলো ইমেল সেন্ড করলো, আপনি সেটা রিসিভ করলেন, তাহলে সেটা বাল্ক ইমেল। আপনি অনেকগুলো ইমেল চেক করবেন সেটা ভ্যালিড আছে কিনা, ইমেল কি ভ্যালিড অথবা নন ভ্যালিড, তাহলে সেটাও বাল্ক ইমেল। এক কথায় অনেকগুলো ইমেল একসাথে কোনো কিছু করাকে বাল্ক ইমেল বলে। আশা করি বাল্ক ইমেল কি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। ভিউয়ার্স, বায়ারকে আমরা যখন কোনো ইমেল দিই তখন ইমেলের ভ্যালিডেশন মানে ইমেলটাকে সঠিক আছে এখনও কি জীবিত না মৃত সেই বিষয়টা চেক করে তারপরে বায়ারকে প্রদান করতে হয়। আর আজকের ভিডিওতে আমরা সেটাই দেখতে যাচ্ছি যে কিভাবে আমরা অনেকগুলো ইমেল আমরা চেক করতে পারি এবং সেটা চেক করার পর আমরা সঠিকভাবে বাইরকে সাবমিট করতে পারি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখবো যে ইমেল ভ্যালিডেশন কিভাবে করে এবং বাল্ক ইমেল ভ্যালিডেশন কিভাবে করে। কাজটা করার জন্য বিভিন্ন রকমের সফটওয়্যার পাওয়া যায় অনলাইনে, পেড সফটওয়্যার আছে, ফ্রি সফটওয়্যার আছে। আমরা অবশ্যই ফ্রিতে সবচেয়ে বেস্ট সফটওয়্যার দিয়ে দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য। তো চলুন মূল ভিডিও শুরু করি। ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করা এই ব্রাউজারে লিখবো সুপার ইমেল ভ্যালিডেটর। দেখুন সুপার ইমেল ভ্যালিডেটর এটা লিখে ইন্টারফেস করব। ইন্টারফেস করার পর দেখুন সুপার ইমেল ভ্যালিডেটর নামে একটি অপশন চলে আসে, এটার উপর একটি ক্লিক করব। সুপার ইমেল ভ্যালিডেটরে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ চলে আসবে। সুপার ইমেল ভ্যালিডেটরের যেই ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। এখন এইখানে দেখুন এই যে ডাউনলোড, এই ডাউনলোডে একটি ক্লিক করে দিব। ডাউনলোডে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পপ আপ চলে আসবে, আমরা সেভ এখানে ক্লিক করে দিব। সেভে ক্লিক করার পর দেখুন এইখানে কিন্তু ডাউনলোড হচ্ছে। এই যে দেখুন সুপার ইমেল ভ্যালিডেটর এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। ফ্রেন্ডস, ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এটাকে ওপেন করার জন্য উইন্ডার যে সফটওয়্যারটা আছে সেটা কিন্তু আপনাদের লাগবে। এখন উইন্ডার সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন সেটা কিন্তু এই ভিডিওতে বলা সম্ভব না। আপনারা একটু কষ্ট করে ইউটিউবে সার্চ দেবেন হাউ টু ডাউনলোড উইন্ডার সফটওয়্যার, তাহলে আপনারা অ্যাভেলেবেল অনেক ভিডিও পেয়ে যাবেন। তো এখন আমরা এটাকে মিনিমাইজ করে দিই। মিনিমাইজ করার পর আমরা আমাদের পিসিতে চলে যাব, ডাউনলোডে চলে আসবো। ডাউনলোডে চলে আসার পর এইখানে দেখুন সুপার ইমেল ভ্যালিডেটর এটা চলে আসছে। আমরা এটার জন্য নতুন একটা ফোল্ডার খুলবো। তো এখানে ক্লিক করলাম, নিউতে ক্লিক করব, ফোল্ডার, নিউ ফোল্ডার 2 নামে একটা ফোল্ডার ওপেন করলাম। আমরা এখন এটার উপর এটা নিয়ে যাব। দেখুন তাহলে এটার ভিতরে চলে আসলো। এখন আমরা এটার উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। এখন এক্সট্রা খেয়ার এখানে ক্লিক করব। এক্সট্রা খেয়ারে ক্লিক করার পর এটা এক্সট্রাক্ট হয়ে গেল। আমাদের ফাইলটি হচ্ছে দেখুন আমাদের এই যে এই ফাইলটা, তাহলে এই ফাইলটাকে আমরা ইনস্টল করব। এটার জন্য এটার উপর কার্সার রাখবো, দেন মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করে দিব। ওকে, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার পর আমাদের কিন্তু রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর হয়ে গেল। এখন এটাকে পিন করে নেবে। এখানে রেখে দেখুন এই যে পিন টু টাস্ক বার, এই যে এখানে কী করলাম আমি আবার দেখাই। নিচের যে টাস্ক বার আছে এইখানেই রাখবো। রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর পিন টু টাস্ক বার এখানে ক্লিক করে দিব। তাহলে কী হলো, এইটা টাস্ক বারে পিন হয়ে গেল। এখন দেখুন যে সুপার ইমেল ভ্যালিডেটরটি ওপেন হয়েছে। এই যে ডান পাশে দেখুন এখন আমরা দুই ধরনের ফাইল এখানে ইম্পোর্ট করতে পারবো। একটা হলো ইম্পোর্ট সিএসবি ফাইল, আর একটা হচ্ছে ইম্পোর্ট টেক্সট ফাইল। টেক্সট ফাইল বলতে তো বুঝতেই পারেন, আমি একটু এটাকে মিনিমাইজ করে আপনাদেরকে দেখাই। এটাকে একটু মিনিমাইজ করে দেখাই। এই যে এটা হলো টেক্সট ফাইল, এই যে একটা টেক্সট ফাইল, এই যে একটা টেক্সট ফাইল। টেক্সট ফাইল কীভাবে ক্রিয়েট করে দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপর নিতে ক্লিক করব, টেক্সট ফাইল। এই দেখুন একটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি যদি ইন্টারফেস করি তাহলে এটা টেক্সট ফাইল ক্রিয়েট হয়ে গেল। আশা করি টেক্সট ফাইল কীভাবে ক্রিয়েট করে বুঝতে পেরেছেন। দেখুন এখানে আমার কিছু ইমেল আছে, এটাকে চেক করব। তাহলে আমরা সুপার ইমেল ভ্যালিডেটরে চলে আসবো। সুপার ইমেল ভ্যালিডেটরে চলে আসার পর এখানে ইম্পোর্ট টেক্সট ফাইল এখানে ক্লিক করে দেব। ইম্পোর্ট টেক্সট ফাইলে ক্লিক করার পর ডেস্কটপে ক্লিক করার পর এই যে নিউ টেক্সট ডকুমেন্ট, এই যে এটার উপর ক্লিক করে দেবো, দেন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর স্টার্ট ভ্যালিডেশন। ইয়েস, কিছুক্ষণ সময় নেবে। দেখুন কাজ হচ্ছে কিন্তু। টোটাল ইমেল 26টা, মানে 26টা ইমেল আছে, আর প্রসেস ইমেল 26টা। আমাদের ওই ফাইলে 26টা ইমেল ছিল আর প্রসেসড হয়েছে 26টা। তাহলে ভ্যালিড ইমেল হচ্ছে 25টা, ইনভ্যালিড ইমেল হচ্ছে 1টি, আর ক্যাশ অল 0, ইরর্স 0। এখন আমরা এই যে ভিউ ইমেল সেভ রেজাল্ট, এটা যদি আমরা এই ইমেলটাকে সেভ করতে চাই, এই ফাইলটাকে নতুন করে সেভ করতে চাই, যতগুলো ভ্যালিড ইমেল আছে
তাহলে এখানে সেভ করতে পারবো। আর ভিউ ইমেল, এখানে ভিউ ইমেলে ক্লিক করে আমরা ইমেলগুলো দেখতে পারবো। তাহলে এখানে 25টা ইমেল এখানে ভ্যালিড। দেখুন এখানে শো করছে কন্টাক্ট, মানে আমাদের ইমেলগুলো এখানে শো করতেছে। দেখুন এখানে কিন্তু ভ্যালিড 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 সবগুলা কিন্তু ভ্যালিড। এই যে একটা ইমেল ইনভ্যালিড, লক্ষ্য করুন ভিউয়ার্স, এই যে একটা ইমেল কিন্তু আমাদের ইনভ্যালিড ছিল, এই যে ইমেলটা ইনভ্যালিড। আমরা এখান থেকে একটা একটা করে নিয়ে বায়ারকে দিব। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে সুপার ইমেল ভ্যালিডেটর দিয়ে ইমেল ভ্যালিডেশন করে বায়ারকে দিতে হয়। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সফটটেক চ্যানেলের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।